কি বাজে গন্ধ আছেন তো দাদুর পেছন থেকে এখানে নয় জটিলার ঘরে বড়াই মা বলে কি গন্ধ রে জটিলা জটিলা বলে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ বড়াই মা বলে জানি জটিলা আজ যখন তোদের ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরে নখানা জানালা দরজা একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে জানিস বেচাকেরা বিহানেরা পচে গন্ধ ছুটেছে বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে নখানা জানালা দরজা আছে কান জানালা দিয়ে আসতে বাবা গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে ভক্তিরূপী ঘৃত আছে সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে রাধে রাধে কেমন আমি ছোট করে একটু বলবো যে আমরা গুরুজনকে সম্মান করতে পারি না কেমন আসতে যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুন্তী এবং দ্রৌপদী বনবাসে এসেছিল একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে একটু আমাকে জল এনে দাও তো সহদেব তখন জল আনতে গিয়েছে দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী সেখান থেকে যেই না জল নিতে যাবে একজনা বলে দাঁড়াও সহদেব বলল তুমি কে বললো আমি ধর্মরাজ কি চাই বলে আমার চারখানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো সহদেব কান দিল না কেন একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে যেই না জলস্পর্শ করলো অমনি মারা গেল যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল সহদেব তো ফিরে এলো না অর্জুন তুমি যাও তো একই ঘটনা ভীমকে পাঠালেন একই ঘটনা নকুলকে পাঠালেন একই ঘটনা কেউই যখন ফিরে এলো না এবার যুধিষ্ঠির নিজেই এসেছে এসে দেখছে চার ভাই মরে জলে ভাসছে এবার যুধিষ্ঠির এই জল স্পর্শ করতে যাবে অমনি ধর্মরাজ বক বলল দাঁড়াও যুধিষ্ঠির আমার চারখানা প্রশ্ন উত্তর না দিয়ে তোমার চার ভাই জল স্পর্শ করেছে তাদের মৃত্যু হয়েছে তুমি যদি আমার কথা না শুনে জল স্পর্শ করো তোমারও কিন্তু মৃত্যু হবে যুধিষ্ঠির তখন করজোর করে বলছে বলুন কি চারটে প্রশ্ন এই জায়গাটা কিন্তু ধর্মরাজ বক মহাজন প্রশ্ন করেছে কি প্রশ্ন কি বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে কি আশ্চর্য পদে বলি কারে কি বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে বলো কি বা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচর মাঝে কি বা বার্তা বার্তা মানে কি মা বার্তা মানে খবর বা সংবাদ বলো তোমার সংবাদ কি যুধিষ্ঠির বলছে আমার সংবাদ শুনতে চান আমার সংবাদ খুব খারাপ কেন জানেন যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা আমি বেশিছি এ জগতের ভালোবাসা আমার হৃদয়ে জাগলো একটু কৃষ্ণ ভালোবাসা যে চোখ পেয়েছিলাম গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্য
সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম। কিন্তু ওই চোখে আমার একটু গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম। মোবাইলের বল্টু ঢুকিয়ে দিলাম কানে, কিন্তু সেই কানে আমার একটু গৌর গোবিন্দের নাম শোনা হলো না। যে বদনে পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনের কত খাসির মাথা চেবালাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, বাবা মাকে কত আজে বাজে কথা বললাম, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠালাম। কিন্তু ওই বদনে একবার আমার একটু গৌর গোবিন্দের নামও করা হলো। রাধে রাধে। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মা চুলের মুঠি ধরেছি, কিন্তু ওই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দের আরতি করা হলো। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিলাম, ভলিবলের হেড দিলাম, কত কুটবুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা আমার একটু বৈষ্ণবের চরণে নত করানো হলো না। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশ্য। আমি বেশি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। এবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য। যুধিষ্ঠির বললেন, আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল কি নেই তা। 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, পাথরে ঠেসা বাড়ি, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির উপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে 4 জন কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে, মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দেবত করছে না, কেবল 2 হাতে জায়গার জন্য। এক আশ্চর্য, আর এক আশ্চর্য কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। এর মতো আশ্চর্য বুঝি আর জগতে হয় না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি বলছে, একটা মায়ের স্তনের দুধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে?
পথ পথ মানে রাস্তা, পদ পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, ওই দেখ ওইদিকে ওই মায়েরা তাকিয়ে আছে, একটু ডেকে দেবেন তো, আমার দিকে তাকান। বলছে মহাজনস্য গতস্য পন্থা মানে মহাজনের কথা মানি না বলে আজ আমাদের এত দুঃখ কষ্ট। মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমা দিন চুল্লু গাঁজা মদ মাছ মাংস খেও না। আমরা কি তা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যা পাই চুল্লু গাঁজা মদ মাছ মাংস যা পাই তাই কিনে খাই। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছি, শোন যদি একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না, তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। রাধে রাধে। কেন তুমি কি আত্মা দাস? আত্মা যা চাইবে তোমার তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়ি ধর, গিয়ে জড়ি ধরবেন, আর পাবলি যখন ধোলাই দেবে মেরো না, আত্মা ভগবান সে এসে তাই জড়ি ধরেছে, হবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, যারা পুলিশে চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এই তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবেন দিদি মনে যদি ঠিক থাকে না পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে দেয়, হবে, ছেটিয়ে বিদায় করবে। মহাজনের কথা অনেকে দেখবেন বলে বালিশে বসো না, কেন? নাকি পেছনে ফোড়া হয় না, বলছে বালিশে বসো না, ফেটে তুলোটা বেরিয়ে যাবে। দুয়ারে বসে না ঋণী হবে না। আসল কথা কি যেতে আসতে মালিক আছে। আমি 10 জনের নই, আমি 12 জনের নই, এর প্রমাণের সিঁদুর। আচ্ছা বলুন তোমার সিঁদুরটা লাল হলো কেন? লাল হলো কেন? নীলমা আপনি বলুন, আপনাকে বলছি। নীলমা মানে কি? ওইদিকে না, আমার দিকে তাকান। নীল কাপড় পরা? হ্যাঁ। জয় রাধে। বলো লাল হলো কেন? ওই দেখ হেসে যায়, আমার দিকে তাকাই না। কেটে গেছে তা লাল হয়েছে। জয় রাধে। বলছেন লালটা হলো কেন? কালো নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল, সাবধান হও। ওখানে গেলেই থাকতে হবে, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে। আর মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন। তারা চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? এইবার বলো যুধিষ্ঠির, আমার দিকে তাকাতে বলছি, বারবার করে ওই দিকে তাকাচ্ছে। বলো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল যিনি পরবাসী নন, ধনী নন, ঋণী নন, পরের গৃহে বাস করেন না, তিনি সুখী। আমরা তো সবাই পরবাসী। যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে গেছে, আমরাই কেবল যাতায়াত করতে থাকি। কেন দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদের কপালে এক্সপায়ারি ডেট, মৃত্যু ডেটটা লিখে দেওয়া হয়েছে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। কেন দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু বলুন তো মা, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? বলুন চরিত্র অপারেশন করতে কোনো ডাক্তার পারে?
চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শিবাস পণ্ডিত জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজকে নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নাও, ঔষধ নিয়ে নয়, এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বলা। কালেও নাস্তেব 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 গতিরন্যথা। আসতে তো বড়াই না জটিলাকে বলছেন, এই তোদের ঘরে এত অশান্তি, আমার ঘরে এত অশান্তি, তা নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে একটু প্রণাম করে নিয়ে আসি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নিয়ে যায়, অসুবিধা নাই তো? জটিলা বলছে নিয়ে যাচ্ছ যা, তবে শুনে রেখে দাও বউ যেন সেই নাম না করে। কোন নাম? বলে সেই নাম। সেই নাম মানে আবার কোন নাম? বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম। প্রসঞ্জিৎ বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম। মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ নাম বলাবো। তাই বলছি কার নাম? মুখে বল। বলে না, ওরা মুখে বলা যাবে না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে। আমি ওরা মুখে বলতে পারবো না, তবে সাথে সাথে বলি। শোন, সাথে সাথে বোঝেন? বললাম না তখন আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানে মোবাইল, এই মোবাইল ভুল বলছো কেন? মোবাইল মোবাইল পেট্রোল মোবাইল মোবাইল ছিল না, তখন তো সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। এটাই হচ্ছে সাথে সাথে। আমি তোকে সাথে সাথে বলি, শোন, ঠিক আছে? বলে বললো সে বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মা তো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলবে। ও বৃন্দাবনে সবার বড়, বুঝেছি বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, 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 বলরাম হবে গো। বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো, বৃন্দাবনে সবাই বড় বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। না, দশা বলরাম না, তবে কে? কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। বুঝেছি বুঝেছি। মধুমঙ্গল হবে গো, 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 বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো, এই পৃথিবীর সবার বড় মধুমঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল বলে না, আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। জটিলা কানে গিয়ে বলছে কৃষ্ণ। বড়াইবা বলছে আজ জনম ধন্য হয়ে গেল। তো যাই হোক, দল আসরে চলে এসেছে। যাওয়ার আগে একটা কথা আপনাদের কাছ থেকে চেয়ে নেব, একটা আশীর্বাদ। কি একটা আশীর্বাদ আমাকে করবেন
যে আপনাদের মতো ভক্ত চরণ ধোলা এবং আশীর্বাদ আমার মাথায় দেবেন, এবং যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো যেন এমন ভক্ত পদধূলা মাথায় নিতে পারি, আপনাদের মতো ভক্তদের সম্মুখে এমন গৌর গোবিন্দের কথা বলতে পারি, আশীর্বাদ করবেন। এবং আমি যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পেরেছি এবং যে পিতার কাছে আসতে পেরেছি, এমন মাতা পিতা যেন আমি জনম জনম পেয়ে থাকি, এমন দীক্ষা গুরু, এমন শিক্ষা গুরু যেন আমি জনম জনম পেয়ে থাকি, আশীর্বাদটা করবেন। এবং যেদিন আমার এই প্রাণ পাখিটা আমার হাতে উড়ে যাবে, সেদিন যেন আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একটা ছোট করে গান গাইব। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমা, জানি মা এই গোবিন্দের নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজে কোনো সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তোমাদের সবার